পোষ্য কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন শুরু করেছেন কয়েকজন শিক্ষার্থী। বুধবার দুপুর 12টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা অনশন শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চলমান থাকবে বলে জানায়। এর আগে রবিবার পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো সহ 9 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সেদিন শিক্ষার্থীরা জানান, 4 জানুয়ারি পোষ্য কোটা নিয়ে সিন্ডিকেট সভায় কথা থাকলেও কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পোষ্য কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন শুরু করেছেন কয়েকজন শিক্ষার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ শুভ্র। শুভ্র, শিক্ষার্থীরা কোন ব্যানারে আন্দোলন করছেন, তারা কি কি দাবির কথা জানিয়েছে, আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? যেমনটি বলছিলেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে কয়েকদিন যাবতই পোষ্য কোটা বাতিল সহ 9 দফা দাবিতে আন্দোলন করে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমস্ত আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করলেও এখন সাধারণ শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিল সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য তারা কিন্তু আমরণ অনশনে বসেছে, যেমনটি আপনি বলছিলেন। আমরা দেখেছি যে গত 29 ডিসেম্বর থেকে পোষ্য কোটা বাতিল, তারপরে হলো বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা আবেদন ফি তা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সহ 9টি দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং 31 ডিসেম্বর কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে তারা আন্দোলন করেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে 2 জানুয়ারি মত বিনিময় সভা করে এবং সেই মত বিনিময় সভা থেকে কিন্তু তাদেরকে বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট মিটিং হবে এবং সিন্ডিকেট মিটিং সিদ্ধান্ত নেওয়া হবে। তো বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং থেকে কিন্তু এরপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সভা হয়েছে এবং সেই সভা থেকে কিন্তু পোষ্য কোটা বাতিল অথবা পোষ্য কোটার যে যৌক্তিক সংস্থা, সেই সংস্থার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটি থেকে কিন্তু গতকাল আমরা দেখেছি যে গত পরশু 6 জানুয়ারি কিন্তু শিক্ষার্থীদের সাথে আবার আলোচনা বসা হয়েছিল এবং সেখান থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে পোষ্য কোটা 1% রাখা হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষার যে আবেদন ফি, সেই আবেদন ফি যৌক্তিক পর্যায়ে কমানো হবে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সেই প্রতিক্রিয়া দরুন গতকালকে ফের আন্দোলন হয় এবং সেই আন্দোলন থেকে আজকে আমরণ অনশনের কিন্তু কর্মসূচি ঘোষণা করে। আমরা যদি দেখতে পাই যেখানে কয়েকজন শিক্ষার্থী তারা আসলে পোষ্য কোটার বাতিলের জন্য এবং জুলাই হত্যাকারীদের বিচার সহ 9 দফা দাবিতে কিন্তু তারা আমরণ অনশন করছে এবং তারা কিন্তু বলছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করেছে, কিন্তু তারপরেও তারা জুলাই আন্দোলনে যারা হত্যাকারী ছিল, পাশাপাশি জুলাই আন্দোলনের যারা ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়েছে এবং ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। এর নিন্দা কিন্তু তারা জানিয়েছে। পাশাপাশি হলো তারা এই কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে পোষ্য কোটা যেটা রাখা হয়েছে, পোষ্য কোটা যদি বাতিল না করা হয়, সেই পোষ্য কোটা বাতিল না করা হলে তারা কিন্তু আমরণ অবস্থান থেকে উঠবে না। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু শিক্ষার্থীদের সাথে আলোচনার কথা বলেছিল, কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে দিয়েছে যে যদি তারা পোষ্য কোটা বাতিল না করার ঘোষণা দেয় সে পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে তারা আলোচনা বসবে না। বাকি যে 9 দফা আছে, সেই 9 দফা নিয়ে তারা আলোচনা করতে চায়, কিন্তু পোষ্য কোটা বাতিল করে। মাহফুজ শুভ্র, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। পোষ্য কোটা বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন মাহফুজ শুভ্র, তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।